নমস্কার, লাইনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দিনের ব্যস্ত মুহূর্তে হঠাৎ ফোন স্মার্ট গলায় জানতে চাইবে আপনার ডেবিট কার্ডের নাম্বার, পিন নাম্বার। কেন? বলবে আপনার পুরনো এটিএম কার্ড ব্লক হয়ে গেছে, দেওয়া হবে নতুন কার্ড। বিশ্বাস করে ততক্ষণে আপনি সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন, তারপরেই ব্যাংক অ্যাকাউন্ট নিমেষে সাফ। সাবধান। কোমরে অসহ্য যন্ত্রণা, হাওড়া কলকাতায় ডাক্তার দেখিয়েও তেমন উপশম হচ্ছিল না। খোঁজ খবর নিয়ে চিকিৎসার জন্য নভেম্বরের শেষে চেন্নাই যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিলসফির অধ্যাপিকা রুবাই সাহা। সেদিন 28 নভেম্বর 11টা নাগাদ হঠাৎই রুবাই দেবীর মোবাইলে ফোন আসে। এটিএম সার্ভিস সেন্টার থেকে ওম প্রকাশ আগরওয়াল নামে আমি জেনারেল ম্যানেজার কথা বলছি, এবং আপনার কার্ড ব্লক হয়ে যাবে, আপনাকে আমি নতুন পিন দিচ্ছি, আপনি পুরনো পিন নাম্বারটা আমাকে বলুন। একটু পরেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, কার্ড ব্লক হয়ে যাবে। বিপদের আঁচ না করেই গড়গড়িয়ে সমস্ত তথ্য দিয়ে দেন রুবাই দেবী। এরপর আবার ফোন। 11:15 পরে আমি 11:07 আবার ফোন আসে, এবং তখন আমাকে জিজ্ঞেস করলেন আপনার আর কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তখন আমি হসপিটালে গিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। তাকে সেই কর্পোরেশন ব্যাংকেরও নাম্বারটা এবং বলেছিলাম, এবং পেছনের ওই সিভিভি নাম্বার বা এগুলো কিছুটা ওরা জেনে ফেলেছিলেন, কিছুটা আমার থেকে জানতে চেয়েছিলেন, আমি বলে ফেলেছিলাম। স্টেট ব্যাংক ও কর্পোরেশন ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে নিমেষে 70,000 টাকা সাফ। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের সচেতন করবার জন্য বিভিন্ন মাধ্যমে তাদের কাছে সচেতনতার উদ্দেশ্যে তারা বার্তা পাঠাচ্ছেন, কিন্তু তারপরও ঘটে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা। রুবাই দেবী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। হাওড়া থেকে ক্যামেরায় শ্রীকান্ত দাসের সাথে মেঘদূত রায়, নিউজ টাইম। মোবাইলে কথার ছলে ব্যাংক গ্রাহকদের ফাঁদে ফেলা, তারপর কথায় কথায় এটিএম পিন ও ডেবিট কার্ড নাম্বার জেনে নিলেই কেল্লা ফতে। ফোন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর যুগে কথায় কথায় এমন ভাবেই টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারকরা। পুলিশ বলছে এটা ফোন ব্যাংকিং ফ্রড। প্রতারণা করতে কাজে লাগানো হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে। মোবাইলে ফাঁদ, কথায় কথায় উধাও লক্ষ লক্ষ টাকা। প্রতারণার এমন অপরাধের কৌশল মোকাবিলার উপায় এখন ভাবাচ্ছে পুলিশকে। পুলিশ বলছে নির্দিষ্ট ডেটা ব্যাংকের মোবাইল নাম্বার থেকে প্রথমে জনে জনে ফোন করে দুষ্কৃতীরা। রং নাম্বার কিংবা অন্য কোনো ছলে কথা বলে নির্দিষ্ট সংখ্যক ব্যাংক গ্রাহককে টার্গেট করা হয়। এরপর ফের মোবাইলে ফোন। এবার কথায় কথায় ডেবিট কার্ড নাম্বার, এটিএম পিন জেনে নেওয়ার পালা। তথ্য জেনে হ্যাকাররা ঢুকে পড়ে গ্রাহকের নেট ব্যাংকিংয়ে। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কৌশল ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। ফ্রডস্টার লোককে ফোন করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে ইউজ করে ওদের কার্ড ডিটেলস নিয়ে নেয়, ফোন নিয়ে, পিন নাম্বার নিয়ে নেয়, আর মানে এখানে অনেক রকম লোককে ভয় দেখায় যে আপনার কার্ড ব্লক হয়ে গেছে, আপনার পিন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তো আপনাকে আমাকে দিতে হবে, টাকা বার করতে পারবেন না, এ করতে পারবেন না, এসব ওরা ইউজ করে। oxycash.com, mobiquick.com এরকম বিভিন্ন সাইটের মাধ্যমে উপভোক্তার হাতানো টাকা চলে যাচ্ছে ওয়ালেটে। পরে ওই টাকায় হচ্ছে মোবাইল কিংবা ডিটিএইচ রিচার্জ। এখানে টাকা সরাসরি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সরানো হয় না, টাকা রিচার্জ বা অন্য কিছু কেনাকাটার মাধ্যমে সরানো হয়। এর ফলে সহজে অপরাধীর পরিচয় জানা সম্ভব হয় না। অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেখানে পেটিএম আছে, অক্সিক্যাশ আছে, ইজি ক্যাশ আছে, মোবিকুইক আছে। ওরা ওটাকে ইউজ করে আপনার টাকাটা সব ওই অ্যাকাউন্ট ট্রান্সফার করবে, তারপরে ওই টাকাটা ওরা বিভিন্ন কাজে লাগাবে, জিনিস কেনার জন্য, মোবাইল ফোন রিচার্জ করার জন্য, ডিটিএস রিচার্জ করার জন্য, এটা ওরা কাজে লাগায়। প্রতারণার সঙ্গে সঙ্গে অনেক গ্রাহকই পুলিশের দ্বারস্থ হয়। অধিকাংশ ক্ষেত্রেই টাকা উদ্ধার করা সম্ভব হয়।
কিন্তু কিনারা না হওয়া কেসের সংখ্যাও কম নয়। হাওড়া থেকে ক্যামেরা শ্রীকান্ত দাসের সঙ্গে মেঘদূত রায়, নিউজ টাইম। শুধু মধ্য হাওড়ার রুবাই দেবী নন, গত 5-6 মাসে হাওড়াতেই বিভিন্ন ব্যাংকের অন্তত 500 গ্রাহক প্রতারিত হয়েছেন। খোয়া গেছে লক্ষ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে পুলিশ টাকা উদ্ধার করতে পেরেছে, অনেক তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে সচেতনতা প্রচার চলছে, তবুও মোবাইল ঠগীদের ফাঁদ এড়াতে পারছেন না কেউ কেউ। বিভিন্ন ব্যাংকের নাম করে গ্রাহকের মোবাইলে আসছে ফোন। কৌশলে জেনে নেওয়া হচ্ছে এটিএম কার্ড নাম্বার, জেনে নেওয়া হচ্ছে পিন নাম্বারও। এরপরেই খেলা শুরু করছে ঠগীরা। পিন নাম্বার ব্যবহার করে উপভোক্তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে তার সঞ্চিত অর্থ। এই যেমন হাওড়ার রুবাই দেবী, পেশায় অধ্যাপিকা। একজন শিক্ষিত মানুষকে কথায় খোল খাওয়াতেও এই ঠগীদের জুড়ি মেলা ভার। ফলে গত 5-6 মাসে শুধু হাওড়াতেই প্রতারিত হয়েছেন বিভিন্ন ব্যাংকের 500 গ্রাহক। লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে অ্যাকাউন্ট থেকে। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন গ্রাহকদের সচেতনতায় মোবাইলে সতর্কতা SMS পাঠানো হচ্ছে, তবুও ফাঁদে পা দিয়ে ফেলছেন রুবাই দেবীর মতো অনেকেই। কিছু কাস্টমারকে এমন প্রশ্ন করা হচ্ছে, কাস্টমার ঘাবড়ে গিয়ে আপনার পিন নাম্বার বা কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে 10 মিনিটের মধ্যে কাস্টমারের টোটাল ব্যালেন্স ওরা অ্যাকাউন্ট থেকে তুলছে না, ক্যাশ দিচ্ছে না, কিন্তু ওরা যেটা করছে বিভিন্ন রিচার্জে ওরা সব ভরে শেষ করে দিচ্ছে। এরকম তিনজন কাস্টমার, এখন 3জন কাস্টমার এরকম হয়েছে। খুব দুর্ভাগ্যজনক, কাস্টমার ফোন করে এখানে আস্তে আস্তেই প্রায় 7-8 মিনিটের মধ্যেই টোটাল ধরুন 58,000, কারোর 53,000 এরকম টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় বসে নিশ্চিন্তে একের পর এক শিকার ধরছে প্রতারকরা? তদন্তে নেমে পুলিশ জেনেছে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ডেরা বেঁধেছে তারা। এ রাজ্যের আসানসোল, পাণ্ডবেশ্বর প্রভৃতি এলাকাতেও এই ঠগীদের উপস্থিতি টের পাওয়া গেছে। সম্প্রতি ঝাড়খণ্ডের জামতারা জেলার গ্রামে এমনই দুষ্কৃতীদের ডেরার সন্ধান পেয়েছে পুলিশ। সব জায়গায় নানা ধরনের লোককে ব্রিফ করেছি, প্রেস কনফারেন্স করেছি। আমরা দুর্গা পূজাতে পান্ডালে বড় বড় ফ্লেক্স লাগিয়েছিলাম। ব্যাংক কোম্পানিকে আমরা অনুরোধ করছি কি আপনাদের কাস্টমার মধ্যে কনসেশন বাড়ানোর জন্য পিরিয়ডিক্যালি SMS পাঠান কি আপনাদের কখনো আমি কার্ড নাম্বার বা পিন নাম্বার আমরা চাইবো না। যে আমাদের ক্রিমিনাল যে অ্যাকশন আছে, আমরা যে এটা কেস করে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। এই রকম লোককে আমরা টাকা ফেরত দিতে পেরেছি। আমরা ওদের মোডাস অপারেন্ডিকে অ্যানালাইজ করে আমরা যে অনলাইন প্ল্যাটফর্ম আছে ওদের সঙ্গে আমাদের যোগাযোগ আমাদের আছে। যখন ওদের একটা অ্যাকাউন্ট থেকে লোক ফ্রড করে টাকা দিয়ে দেয়, টাকা রেখে দেয়, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গে ওদেরকে মেল করি কি আপনার এই অ্যাকাউন্টে এত টাকা ফ্রড করে ঢুকেছে। আমরা ইমিডিয়েটলি দেওয়ার পরে ওরা টাকা ফেরত দিচ্ছে। এটা 10% থেকে 100% আমরা এখন পর্যন্ত ওদেরকে যে ভিকটিমকে রিফান্ড করতে পেরেছি। পুলিশ জানিয়েছে প্রতারক ধরা পড়ছে। এটি জামিনযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণ হলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আইনে কঠিন সাজার বিধান নেই, এটা জেনেই লাগাম ছাড়া হচ্ছে প্রতারকরা। মোবাইলে প্রতারণার এই কৌশলে অভিযুক্তর পরিচয় পেতে দেরি হয়, সেটিও এমন অপরাধ দমনের বড় প্রতিকূলতা। প্রতিষেধক হিসেবে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার অভিযানের দাওয়াই বাতলাচ্ছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া থেকে ক্যামেরা শ্রীকান্ত দাসের সঙ্গে মেঘদূত রায়, নিউজ টাইম। রেলওয়ে লাইনচ্যুত অপূর্বা এক্সপ্রেসের 11টি